আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, চলুন আজকের এই পড়ন্ত বিকেলে আপনাদেরকে নিয়ে যাই আমাদের গ্রামের পাশের ধান ক্ষেত দেখার জন্য। চাল চিড়া, লিচু, আরও অনেক কিছু সব মিলে ভরপুর জেলা আমার দিনাজপুর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই যে দূরে আমাদের গ্রাম জগদীশপুর, বিরামপুর উপজেলা, দিনাজপুর জেলা। পল্লী কবি জসিমউদ্দিন বলছিলেন, সেই যে দূরে, অনেক দূরে ছোট্ট আমার গাঁ, কোথাও খুঁজে এমন গাঁয়ের নেই রে তুলনা। হ্যাঁ বন্ধুরা, এই যে আমাদের পাশেই মাঠ, গ্রামের পাশেই মাঠ, সেই বিস্তীর্ণ মাঠ, পুরো মাঠ জুড়ে শুধু ধান আর ধান। মাঝে মধ্যে আছে ভুট্টা ক্ষেত, কিন্তু বেশিরভাগই দেখতেছেন ধান। আমাদের দিনাজপুরের ঐতিহ্য মিনিকেট চাল, এটা বাংলাদেশের 64টা জেলার সবাই জানে। দিনাজপুরের ঐতিহ্যবাহী মিনিকেট ধান। আসলে মিনিকেট বলতে কোনো ধান নেই, এটা হলো জিরাশাইল ধান। এই জিরাশাইল ধানটাকেই আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি মিনিকেট। এই মিনিকেট বলতে বলতে এক সময় এটা মিনিকেট নাম হয়ে গেছে। চলুন আজকে আপনাদেরকে দেখাই আমাদের এই ছোট্ট গ্রাম জগদীশপুর গ্রামের পাশের মাঠ, সেই বিস্তীর্ণ মাঠের ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, আর অনেক কিছু রয়েছে আমাদের এখানে। এই জন্যই তো কবি বলেছেন, আমাদের গ্রামটারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে তারে শেফালির হাসি। হ্যাঁ বন্ধুরা, চলুন আজকে আমাদের এই মাঠে আপনাদেরকে নিয়ে যাব। দেখি আমাদের এই দিনাজপুর এলাকায় আমরা এবার কি কি রকমের ধান চাষ করেছি, সবগুলো আপনাদেরকে দেখায় দেব। চলুন না, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই জন্যই কবি বলেছিলেন, গানে ভরা ধানে ভরা আমার দেশ ভাই, ফুলে ভরা ফলে ভরা এমন দেশটি নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এই যে জগদীশপুরের কোণা থেকে বিস্তীর্ণ গ্রামের যে সবুজে ঘেরা ধান, চারিদিকে ধান আর ধান, এখান থেকেই আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক শুভকামনা। আমার ভিডিওটির যদি একটুও কারো মনে দোলা দিয়ে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।